রাহমাতুল্লিল আলামিন বলছেন, দুইজন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন, দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি, যেই হোক দুইজনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেন। নবী বলছেন, সে যদি সেদিন মাপ না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব। সেজন্য ভাই মাফ করে দেন। মাফ করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ কি একটা নাকি হাজারটা? তারপরও তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি। আল্লাহ কি মাফ করতে রাজি আছে না নাই? সবাই বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে বলছেন, সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাব। শুনেন, আমরাও বাংলাদেশি, আমার ভাইও বাংলাদেশি, প্রশাসনের ভাই। কোন দেশি? কোন দেশি? আমাদের শরীরে কোনো স্পেশাল পোশাক, কিন্তু ওনার শরীরে পোশাক। আপনি যদি ওনার শরীরের মধ্যে পোশাক অবস্থায় হাত দেন, সরকারবাদী মামলা নামা দিব। কোন আইনের মানুষকে যদি অন ডিউটি পোশাক অবস্থায় অন্যায়ভাবে কেউ হাত দেয়, নিজের থেকে ওনার মামলা করা লাগবে না, সরকারবাদী মামলা। আমি সরকার বলেছি, এখানে আবার কোনো দল ডুবে ফেস লাগাই না। সরকার। আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। শেষ ভালো যার, সব ভালো তার। একটু সবাই বলি সুবহানাল্লাহ। যারা সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, নিজের চেষ্টাও থাকে, আল্লাহও দয়া করে। ইজ্জত দুনিয়া এবং আখিরাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমতের নিয়ামত নিয়ে হাসি মুখে জীবন যাপন করে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এখানে যারা আমার উপস্থিতির মধ্যে আছেন সামনাসামনি, আপনার অন্তরে যারা কষ্ট দিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, ন্যায় অন্যায় সবকিছু ভুলে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। মাফ করতে পারবেন? যদি আপনার গুনাহ হয় বেশি, আপনার জীবনে আল্লাহর থেকে ক্ষমা চান, আশা করেন, তাহলে আপনি মাফ করে দেন আল্লাহর বান্দাকে। আপনার ভাই, চাচা, যেটা সব কিছু ভুলে যান। যে আপনাকে কষ্ট দিয়েছে সে কার বান্দা? বলি না ভাই, কার বান্দা? আপনার বউটা কার বান্দা? আপনার স্বামীটা কার বান্দা? আল্লাহর দিকে তাকায় বলেন মাফ। শুনি নাই আমি, আরো জোরে বলেন। যারা আপনাকে কষ্ট দিয়েছে, কারো প্রতি কোনো রাগ, অভিযোগ, অভিমান, সবাইকে মাফ বলেন, সবাইকে। এবার এই যদি অন্যায় করেই থাকে, বিচার আল্লাহ করবে। সেজন্য একটা কথা মনে রাখবেন, সবকিছুর বিচার করতে যায়েন না। বান্দা করে ফেললে আল্লাহ, আল্লাহর মতো বিচারক আর কেউ। আপনি আমি বিচার করতে গেলে 19-20 হবে, ঠিক না? সেজন্য যারাই আপনাকে দুনিয়াতে কষ্ট দিয়েছে, আপনি নিজের মন থেকে তাদেরকে মাফ করে নিজের মনকে হালকা করে দেন। বিচারটা রবেন না উপর ছেড়ে দেন। রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে বিচারের কাট করায় ফেলবে, তখন আপনার আর সেটার প্রতিশোধ নেওয়ার দরকার। আর মনে রাখবেন, প্রতিশোধের চাইতেও ক্ষমা বড় উত্তম। ক্ষমা করার জন্য জিগর দরকার হয়, যার তার পক্ষে ক্ষমা করা সম্ভব। আপনার আমার নবীকে কষ্টের পর কষ্ট দিয়েছে যে জাতি, মক্কা বিজয়ের দিন সেই নবী সেখানে নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধ। এবার বান্দা বলে, আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, শয়তান আমাকে দেয় না। আমি তোমাকে রাজি করার জন্য নামাজ পড়তে চাই, সকালে ফজরের নামাজ পড়ার জন্য আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, আর শয়তান এমন ভাবে আমাকে ভুলাই দেয়, ফুটবল খেলার জন্য আমাকে আধা ঘন্টা আগে ঘুম থেকে তুলে দেয়, কিন্তু ফজরের জন্য আমাকে সে উঠতে দেয় না, আমাকে উঠতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি তোমাকে খুশি
খুশি রাখার জন্য হালাল ইনকাম করতে যাই, কিন্তু সেই শয়তান আমার বউয়ের মাথায় ভর করে বিভিন্ন কথা শুনাই আমাকে এই জিনিস সেদিক বুঝায় আমাকে সে 2 নম্বরই কাজ করতে দেয়, আমার বন্ধুর কথা শুনে আমাকে সে নেশার মধ্যে ঢুকাই দেয়। আল্লাহ, আমি তোমাকে খুশি রাখতে চাই, কিন্তু শয়তান আমাকে দিচ্ছে না। বিভিন্ন বন্ধু বান্ধব এসে আমাকে এমন এমন কান পরা দেয়, অনেকে সুদে লেগে গিয়েছে, অনেকে খারাপ কাজে লেগে গিয়েছে, অনেকে 2 নম্বরের কাজের মধ্যে লেগে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেকে 1 কেজি চলা দিতে গিয়ে, চিনি দিতে গিয়ে আধা কেজি কমাই দিয়েছে, এমনও আছে। আল্লাহ, আমি ভালো করে চলতে চাই, কিন্তু কেমন জানি শয়তান আমার মাথায় রাগ ঢুকাই দিয়েছে, হিংসা ঢুকাই দিয়েছে। আমি ভাই হয়ে নিজের মায়ের পেটের ভাইয়ের কল্যাণ দেখতে পারি না, আমার ভাতিজা ভাইয়ের ছেলের কল্যাণ দেখতে পারি না, আমার ভিতরে কেমন জানি জ্বলে। আমি পরাজিত হতে চাই না, আমি জিততে চাই। সেজন্য নিজের ভাইকে, মার পেটের ভাইকে হারাইয়ে আমি বড় হয়ে জিততে চাই। আল্লাহ, আমি জানি এগুলো মানুষের কাজ, এগুলো তোমার পছন্দ না, কিন্তু শয়তান আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ, আমি করবো তো কি করব? রব বলে যে, আমাকে কি সত্যি তুই খুশি করতে চাস? আমরা বললাম, আল্লাহ, চেষ্টা তো করি তোমাকে খুশি করার, কারণ জমিনটা তোমার, তুমিই থাকতে দিয়েছো, দেহটা তোমার, তুমি আমাকে দান করেছো, চোখ দুইটা তো তোমার করা দান। সুবহানাল্লাহ। যে জবান দিয়ে কথা বলি সেটাও তোমার দান। আল্লাহ, আমার সবকিছু তো তোমার দান, আমার প্রাণটাও তোমার দান, আমার রিজিকটাও তোমার দান, আমার স্ত্রীও তোমার দান, আমার সন্তানও তোমার দান, আমার স্বামীও তোমার দান, আমার শ্বশুর শাশুড়ি তোমার দান, আমার মা বাবা তোমার দান, আমার সমস্ত কিছু তো আল্লাহ তোমার দান, নিঃশ্বাসটা তোমার দান, ফল ফলা দিয়ে তোমার দান। আল্লাহ, তোমাকে খুশি করতে চাই, কারণ আমি জানি তুমি খুশি হলে সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে, তুমি একবার খুশি হলে জান্নাত আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা বলে, আল্লাহ, আমি তোমাকে খুশি রাখতে চাই। রব বলে যে, তাহলে একটা কাজ কর, নবীর মহব্বতটা অন্তরে নিয়ে শয়তান যা পছন্দ করে সে কাজগুলোকে উল্টা করা শুরু কর। শয়তান যেটা করতে বলবে সেটা থেকে দূরে থাকবি, শয়তান যেটা না করবে সেটাকে তুই আরো বেশি করে করবি, এভাবে চেষ্টা কর। আল্লাহ পাককে বান্দা বলে, আল্লাহ, আমি চেষ্টা করলেও কেমন জানি অনেক সময় পারি না। রব বলে যে, তুই ফেল হ, সমস্যা নাই, আমাকে খুশি করতে চেষ্টা করেও যদি ফেল হস, এই ফেলটাই 1000 পাশের চেয়ে উত্তম হয়ে যাবে, 1000 পাশের চেয়ে উত্তম হয়ে। বান্দারে, তুই তোর জায়গায় চেষ্টা কর, না পারলে আমাকে একবার ডাক দিবি। সুবহানাল্লাহ জোরে বলি। বান্দা, তোর চেষ্টা তুই কর, শয়তান। আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে? রব বলে যে, তুই যখন পারবি না তখন বলবি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দারে, তুই মনে মনে একবার বলবি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি, আমি দেখি, তারপর আমি সাহায্য করব না। কারণ কি জানিস, আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি, যে 1000 শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়াল ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে, আমি সে বান্দার চেহারা দেখতে চাই, সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য। আমি যখন দেখব কোন বান্দা 1000 বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে, চেষ্টা করছে, সে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি রবকে ডাক দিবে, তখন আমি আল্লাহ কুদরতিভাবে ওই বান্দার চতুর্পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব, শয়তান আর ভিতরে ঢুকতে পারবে না। কবরে হাসরে কি হয়, আমি বলবো ছোট করে, আপনারা বলবেন জোরে জোরে, কবরে হাসরে মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হয়, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে। বলি আলহামদুলিল্লাহ।
আজকে থেকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে নিজের জীবনের বন্ধু বানানোর চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। উঠতে বসতে হাঁটতে যখনই মনে পড়ে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করার চেষ্টা করব, আস্তাগফিরুল্লাহ অন্তত বলার চেষ্টা করব, এটা জবানের সাথে বন্ধু বানানোর চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মেজাজ যখন উঠে যাবে, মনে রাখবেন ভাই, আমি সবার উদ্দেশ্য করে বলছি, মাইকের আবার চতুর যাচ্ছে, আমার মা বোন যদি শুনে থাকেন, আমার ভাইরা শুনে থাকেন, রাগের শুরুটা হয় পাগলামি, শুরু হয় রাগের, শেষ হয়। সেজন্য অনেক সময় রাগ করে অনেক কাজ আমরা করে ফেলি, অনেক কথা বলে ফেলি, মাথা ঠান্ডা হওয়ার পরে নিজে নিজে আফসোস করি। ঠিক? এবার বলেন, রাগটা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে আসে? আমাদের সাথে নাকি শয়তানের কি জানি চলতেছে। এই তো বলেন না, আমাদের আর শয়তানের সাথে কি জানি চলতেছে। তো যুদ্ধ যখন চলে তখন তার ঘরে কি খাবার খাওয়া যায়? যার সাথে যুদ্ধ চলে তার সাথে কি দেখা করলে করা যায়? তুই তোর জায়গা, আমি আমার জায়গায়, ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলেন, রাগটা ফেরেশতা থেকে আসে নাকি শয়তান থেকে? তাহলে আজকে থেকে আমরা রাগ আসলেও শয়তান দিলেও না নেওয়ার চেষ্টা করব, বলি সবাই ইনশাআল্লাহ। এবার সব উম্মত মিলে যখন বুঝতে পারলো রাগ আসে শয়তান থেকে, রাগের কাজ, রাগের কথা, রাগের বাক্য, রাগের আচরণ সবগুলাই পরের জন্য ভুল হয়। বর্তমানে সঠিক মনে হলো মেজাজ ঠান্ডা হলে বেশিরভাগ জিনিস ভুল হয়। যেমন অনেকে রাগ করে বউকে স্বামীকে তালাক দিয়ে, একটা যে তালাক দিয়ে দেয়, তালাকটা দেওয়ার পরে যখন মেজাজ ঠান্ডা হয় তখন নিজের ভুল নিজে বুঝতে পারে, তালাকটা দেওয়াটা ঠিক হয়নি, উচ্চারণ করা ঠিক হয় নাই। কিন্তু অনেক সময় রাগ দিয়ে আমাদেরকে আল্লাহ দুশমন বানাচ্ছে। এবার সমস্ত উম্মতরা মিলে নবীজির কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, রাগ করা শয়তানকে খুশি করা, রাগ করা শয়তানকে খুশি করা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো শয়তানকে খুশি করতে চাই না, আমি তো আমার রহমানকে খুশি করতে চাই, আমি তো আমার আল্লাহকে খুশি করতে চাই, সুবহানাল্লাহ, আমি তো আমার মালিককে খুশি করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, রাগ উঠলে আমি কি করব? পৃথিবীর বড় 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 মানুষের কাছে এটার কোনো উত্তর নাই, আপনি যদি একটু বলে দেন। কারণ আপনাকে তো আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কুরআন দিয়েছেন, আপনাকে তো আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছেন, সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর হাবিব নবী, আর আল্লাহও বলেছেন আপনার কাছে আসতে কোরআনের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, একটু সমাধান দেন। নবী বলে, উম্মত বেশি টেনশন করার দরকার নাই, যদি রাগটা দাঁড়ানো অবস্থায় উঠে কোনো কথা বলা ছাড়া কারোর সাথে তুমি বসে যাবা, বসেও যদি রাগ না কমে তুমি শুয়ে যাবা, শুয়ে যদি রাগ না কমে তুমি ওযু করে নিবা, ওযু করে নিবা, ওযু করে নিবা। কারণ রাগ আসে জাহান্নাম থেকে, জাহান্নাম হচ্ছে আগুনের কয়লা, আগুনের কুণ্ডলী, আর যখন তুমি ওযু করবা সেই আগুনটা এমনি থেমে যাবে। বর্তমান সাইকোলজিক্যাল ডাক্তাররা এটার গবেষণা করে ওনারা বললেন, কেউ যদি রাগ করা অবস্থায় 2 থেকে 5টা মিনিট কোন রকম মুখটা বন্ধ রাখতে পারে নিচের দিকে তাকিয়ে, তার রাগ কমে যাবে, তার রাগ কমে যাবে। আপনি সেই সিদ্ধান্তের সাথে নবীর হাদিসকে যদি মিলাই দেখেন, দাঁড়িয়ে আছে, আপনি বসে গেলেন, আপনার লাগলো মনে করেন 30 সেকেন্ড, আপনি বসেও রাগ কমছে না, আপনি শুয়ে গেলেন, হয়ে গেল সেখানে 2 মিনিট অথবা 3 মিনিট, শুয়েও রাগ কমলো না, আপনি ওযু করে আসলেন। টোটাল প্যাকেজটা যদি দেখেন ওই 5-7 মিনিটের একটা অংশ। এক কথায় মাথায় মনে বসাই ফেলেন, আজকে থেকে আমার রাগ উঠুক, মেজাজ উঠুক, মন খারাপ হোক, আমি নিচের দিকে তাকাই থাকবো, যেমনি হোক, মন যতই কথা বলুক, আমি মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো, মুখটাকে বন্ধ করে রাখবো। বিশ্বাস করেন 3টা মিনিট আপনি মুখটা বন্ধ করে রাখবেন নিচের দিকে তাকিয়ে, আর ওদিকে আল্লাহর সাহায্য চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিচের দিকে যখন তাকাই থাকবেন, আপনি যখন রাগ করবেন না, তখন শয়তান কি করবে জানেন? আপনার সামনের মানুষটাকে আরো বেশি উস্কাই দিবে, সে যেন আরো বেশি করে, আরো বেশি বলে। আপনি এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় স্ত্রীকে উস্কাই দিবে, অনেক সময় নবীর সুন্নত মোতাবেক নিচের দিকে তাকাই থাকা। তোর গালি দেওয়ার গালি দে, বকা দেওয়ার বকা দে, বদনাম করার বদনাম কর। আমার বউ কাছে উত্তর দেওয়ার, কিন্তু আমি উত্তর দিব না, কারণ আমার রব গালি দাতাকে পছন্দ করে না, নীরব থাকাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। 3টা মিনিট। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। মুখ কি রাখবো একটু বলি না? চোখ কোথায়? যার সাথে ঝগড়া হবে কখনো তার চোখে চোখে তাকাবেন না, মনে থাকবে এগুলা? হ্যাঁ, একদিনে হবে না, প্র্যাকটিসে হয়ে যাবে।
ভাই পারবো ইনশাআল্লাহ। এবার আসেন, স্ট্রোক করি মোর দুর্বল বানাবের ইচ্ছা আছে না? বেশিরভাগ মানুষ স্ট্রোক করে রাগের কারণে। মাতে ওয়া যারা সিডেঙ্গে আসো তার একখানা আওয়াজ দেওয়া আছে, ঠিক না বে ঠিক? বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যায় বেশি রাগের কারণে, হার্ট দুর্বল হয়ে যায় বেশি রাগের কারণে, ব্লাড প্রেশার বেড়ে যায় বেশি রাগের কারণে। সেজন্য সুস্থতার জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথম কথা বলে, বেশি দুশ্চিন্তা করবেন না, বেশি টেনশন করবেন না, বেশি রাগ করবেন না, ঠিক মতো ঘুমাবেন, রাত বেশি জাগবেন না, খাবার যা পাবেন ডানাতে বানাতে সব মুখের মধ্যে ঢুকাই দিয়েন না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, শরীরে একটু ঘাম আনার চেষ্টা করবেন, মুখে যা মন চায় তা চিল্লাচিল্লি করেন না, মনে যা মন চায় তা খাইয়েন না। মিষ্টি পাইছেন একদম রসমলাই মিষ্টি 10 ফুটা ঢুকাই দিবেন, এটা করেন না। যদি সুস্থ থাকতে চান, ঠিক একই সব কথা 1450 বছর আগে সুস্থতার জন্য নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে আমাদের রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এনে গোসা নইলে আস্তে করে হয়ে ফেলে বেতেরি। শহরের মানুষ বেশি সুস্থ না গ্রাম্য মানুষ? শহরের মানুষ সুস্থ না গ্রাম্য? এনে বহুজন আছে গ্রামত বাড়ি হইলো গ্রামের পরিচয় দিতে নসায়, আছে না? আবার লো মামা বাইনের লো যদি যদি একখানা আসি ডেঙ্গে হতা হয়, তুমি ফিসুতো না একজন হাতে আকল আকল এগুলো বলিও না, মাথনা 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 আকল আকল এগুলো বলিও না। ওমা এগুলো কি হতে, এগুলো কাহিয়া ভাষা, কি ভাষা বলে? অথচ বাপ দাদা নানা বেগুনে বাসায় হইয়ে বড় হই দেন, তো তার সাধু ভাষা শিখে দেয়। আব্বু আব্বু তুমি এদিকে যাও না, এদিকে গেলে তুমি সিসি রেখায় পড়ে যাবে। ওনারা রাখা তৈলে কিছু আছে না? এনে নাই ভানলার কেন আছে, আছে বেগুন আছে, বেগুন স্ট্যান্ডার্ডই তো চাপবে, ঠিক না? শুনেন ভাই, আপনি কোনটাকে স্ট্যান্ডার্ড মনে করছেন আর কোনটা কল্যাণকর স্ট্যান্ডার্ড, পার্থক্য আছে। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি উন্নত প্রযুক্তির বিপক্ষে নয়, তবে এটাও মানতে হবে আমরা উন্নত প্রযুক্তিকে ব্যবহার করার মতো করতে জানি নাই। একটু জোরে বলেন ঠিক কিনা? মোবাইল যিনি আবিষ্কার করেছেন উনি এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, দুইজন চোর দুই দিকে দাঁড়াবে, মোবাইল ব্যবহার করে মানুষের টাকা চুরি করবে, ডাকাতি করবে, সেজন্য? একটু জোরে বলি না সেজন্য? ইন্টারনেট যিনি আবিষ্কার করেছেন উনি এই নিয়তে এই লক্ষ্যে আবিষ্কার করেছেন, পৃথিবীর মানুষগুলা ইন্টারনেট চালাতে চালাতে পড়ালেখাও বন্ধ করে দিবে, গেম খেলতে খেলতে নিজের ব্রেনটাও খাইয়ে ফেলবে, মা বাবার কথাও শুনবে না। এই কারণে ব্যবহার করতে জানি নাই, ব্যর্থতা কাদের? বলে না ব্যর্থতা? মনে রাখবেন ভাইয়েরা, একটা সময় প্রবাসী ভাইদের কি জন্য কোন প্রবাসী ভাই দেশে আসবে, বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো, একটা ওই ক্যাসেট আসতো। ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো সবাই মিলে মুগ্ধ ভাবে শুনতো কি বলে, আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা পাঠাতো। একটা চিঠির জন্য, একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা, যেখানে ছিল মায়া, যেখানে ছিল আবেগ, যেখানে ছিল মমতা, নির্ভেজাল ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানের কল্যাণে আজকে সেই 1000 মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে, এমন অধপতন আমাদের হয়েছে, বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না, কারো কোনো খবর থাকে না। আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করত ভালোবাসার মানুষে, স্বামীর চিঠি পাওয়ার পরে স্ত্রী সেই চিঠির মধ্যে ঘ্রাণ শুকে দেখতো স্বামীর হাতের ঘ্রাণ পাওয়া যায় কিনা। ভালোবাসার এমন পর্যায়ে ছিল। আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না। 3 দিন পর রাস্তায় দেখলে জিজ্ঞেস করে, কিরে কখন আসছিস তুই, কয়দিন থাকবি, শেষ। আমি বলতে চাচ্ছি কি, পৃথিবী যত আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, আমরা কেমন জানি তত স্বার্থপর হয়ে যাচ্ছি। পৃথিবী যত যত সহজ হয়ে যাচ্ছে,
আমরা কেমন জানি তত অধৈর্য হয়ে যাচ্ছি। আগে একটা চিঠির জন্য 2 মাস অপেক্ষা করত, আর এখন একটা কল দেওয়ার পর রিসিভ না করলে দ্বিতীয় কলের মধ্যে তাকে বকা দেওয়া শুরু করে দেয়। বুঝাতে পারছি কথা? আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। বলেন, আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সাজিয়েছেন যেখানে সর্ব প্রশ্নের উত্তর কল্যাণময় নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের রজ্জু ভালোভাবে ধরে সামনে এগোনোর তৌফিক দান করুন। কথা আমি শেষের দিকে মনোযোগ চাচ্ছি। আপনাদের এই এলাকায় ভাই বোনের মধ্যে ঝামেলা আছে না? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না? যত ঝামেলা আছে, আমি আপনাদের ছোট ভাই হিসেবে আবদার করে একটা কথা বলি। বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনেই নিলাম, আপন নয়, রক্ত নয়, শত্রুতা আমি করলেন। নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ। একটু কথা বলেন। রাতের 3টা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পাশে কে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি, ডান বাসার বাড়িতে কি হয়, বাম পাশের বাড়ির কোনো খবর, কে আসলো কে মরলো। সত্যি করে বলি না রে ভাই, আগে ঈদের একটা আমেজ ছিল, এখন ঈদের দিন অনেক ছেলেরা এখানে আছে ঘুমাই যায়। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈদের নামাজটা পড়ে এসে ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে, সবকিছু ফেলে কবর। আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসে পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমি অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। শয়তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবেই। এটা ব্যাপার না। আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। একটু জোরে বলি না? আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা। 5টা মিনিট দেখেন না, রক্ত তো রক্তকে টানবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না, লাভটা কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, 2 জন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন, 2 জনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি যেই হোক, 2 জনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দেব। নবী বলছেন, সে যদি সেদিন মাপ না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব। সেজন্য ভাই মাফ করে দেন। মাফ করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের গুনাহ কি একটা নাকি হাজারটা? তারপরও তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করতে রাজি আছে না নাই? সবাই বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাব। শুনেন, আমরাও বাংলাদেশি, আমার ভাই, আমাদের শরীরে কোনো স্পেশাল পোশাক, কিন্তু ওনার শরীরে পোশাক। আপনি যদি ওনার শরীরের মধ্যে পোশাক অবস্থায় হাত দেন, সরকারবাদী মামলা। কোন আইনের মানুষকে যদি অন ডিউটি পোশাক অবস্থায় অন্যায়ভাবে কেউ হাত দেয়, নিজের থেকে ওনার মামলা করা লাগবে না, সরকারবাদী মামলা। আমি সরকার বলেছি, এখানে আবার কোনো দল ডুবে ফ্যাঁস লাগাইয়েন না। সরকার। আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন,
যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। শেষ ভালো যার, সব ভালো তার, একটু সবাই বলি সুবহানাল্লাহ। যারা সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, নিজের চেষ্টাও থাকে, আল্লাহ দয়া করে কবুল করে, তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখিরাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমতের নিয়ামত নিয়ে হাসি মুখে জীবন যাপন করে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এখানে যারা আমার উপস্থিতির মধ্যে আছেন সামনাসামনি, আপনার অন্তরে যারা কষ্ট দিয়েছে, ইচ্ছায় অনিচ্ছায়, ন্যায় অন্যায় সবকিছু ভুলে আল্লাহর দিকে তাকায় মাফ করে দেন। মাফ করতে পারবেন? যদি আপনার গুনাহ হয় বেশি, আপনার জীবনে আল্লাহর থেকে ক্ষমা চান, আশা করেন, তাহলে আপনি মাফ করে দেন আল্লাহর বান্দাকে। আপনার ভাই, চাচা, যেটা সব কিছু ভুলে যান। যে আপনাকে কষ্ট দিয়েছে সে কার বান্দা? বলি না ভাই, কার বান্দা? আপনার বউটা কার বান্দা? আপনার স্বামীটা কার বান্দা? আল্লাহর দিকে তাকায় বলেন মাফ। শুনি নাই আমি, আরো জোরে বলেন।